ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন দ্য লাস্ট ক্লিপ বাই ও হেনরি হুজ রিয়েল নেম ইজ উইলিয়াম সিডনি পোর্টার। দেখো আজকে আলোচনা করব ফেমাস আমেরিকান প্রলিফিক শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পোর্টার, যার পেন নেম ও হেনরি, তার লেখা ফেমাস শর্ট স্টোরি দ্য লাস্ট ক্লিপ। এই লাস্ট ক্লিপের উপরে এর আগে যথারীতি আমি দুটো ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 3 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কারণ কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেই সেকেন্ড ক্লাস থেকে আমরা এটা জানতে পেরেছি, নাম্বার 1, ডক্টর কামস এন্ড টেলস ইউ দ্যাট জন সি has the chance to recover 1 in 10। আমরা এটা দেখতে পেয়েছি বা এটা জানতে পেরেছি যে ডক্টর আসছেন এবং সুকে বলে যাচ্ছেন জনসির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। নাম্বার 2, আমরা দেখতে পাচ্ছি জনসি অ্যারেঞ্জড এ বোর্ড টু ড্র এ স্কেচ ফর ম্যাগাজিন স্টোরি। সু কি করছে? সু তার ক্যানভাস রেডি করছে যাতে করে সে ম্যাগাজিন স্টোরির জন্য যে স্কেচ ড্র করতে চাইছে সেটা ড্র করতে পারে। এন্ড নাম্বার 3, সু হার্ড এ কাউন্টিং ব্যাকওয়ার্ড সাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি সু কিছু না কিছু একটা সাউন্ড শুনতে পাচ্ছে, সেটা কিসের সাউন্ড? কাউন্টিং ব্যাকওয়ার্ড সাউন্ড। এন্ড নাম্বার 4, সু ওয়ান্টস টু নো ফ্রম জনসি হোয়াট সি কাউন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সু জানতে চাইছে জনসির কাছে যে সে কি কাউন্ট করছে। এন্ড ফাইনালি নাম্বার 5, সু লার্নস দ্যাট জনসি কাউন্টস দ্য ফলিং লিভস অফ অ্যান ওল্ড আইভি ভাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনসি সে কি কাউন্ট করছে? জনসি কাউন্ট করছে সেই ওল্ড আইভি ভাইনের যে ড্রাই লিভস সেগুলো একটা একটা করে পড়ছে, তো সেগুলোকে সে কাউন্ট করে চলেছে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, এবং পাশাপাশি পিজির ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি দেখতে পাচ্ছ। আমি এখানে বলে রাখি, আমরা যে গল্পটা পড়ছি দ্য লাস্ট লিফ, এটা বর্তমান টাইমে অর্থাৎ যে নিউ সিলেবাস আছে বাঁকুড়া এন্ড বারওয়ান ইউনিভার্সিটির সেই সিলেবাসে প্রেসক্রাইব করা আছে এবং সেটা ফার্স্ট সেমিস্টারের জন্য। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো ক্লাস 3 দ্য টেক্সট দ্য লাস্ট লিফ। এখানে কি বলা হচ্ছে? এখানে বলছে ও আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স। কে বলছে এটা বলছে সু। অর্থাৎ এর যে লাস্ট ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে কি বলা হয়েছে? দেখো লাস্ট যে ক্লাসটা শেষ করেছিলাম সেখানে এরকম একটা কমেন্ট আমরা শুনেছিলাম অথবা এরকম একটা জায়গা আমরা পড়েছিলাম, when the last one falls I must go। কে বলেছিল কথাটা? এই কথাটা বলেছিল জনসি। তার মানে জনসি তার নিজের ওপরে যে আশা ভরসা সে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলেছে, তার যে উইল পাওয়ার সেটা সে লস্ট করে ফেলেছে। সুতরাং সে বলছে যে এই যে ওল্ড আইভি ভাইন এর লাস্ট পাতাটা যখন পড়ে যাবে তখন আমি এই পৃথিবী থেকে বিদায় নেব একসাথে। তাহলে এখানে এই কথাটা শোনার পরে সু বলছে ও আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স। আমি এরকম বোকা বোকা কথা কখনো শুনিনি। এখানে ননসেন্স মিন্স মিনিংলেস ওয়ার্ডস। কমপ্লেন্ট সু উইথ ম্যাগনিফিসেন্ট স্কর্ন, দ্যাট মিন্স স্কর্নফুলি, বেশ বিরক্ত ভাব নিয়ে এই কথাটা বললো। কাকে বললো? এখানে সু বলছে জনসিকে যে তুমি কেন এরকম বোকা বোকা কথা বলছো। হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইওর গেটিং ওয়েল। ওই যে আইভি লিভস যার কথা তুমি বলছো যেগুলোকে একটার পর একটা পড়ে যাচ্ছে, 1 by 1 পড়ে যাচ্ছে, তার সাথে তোমার বেঁচে থাকা বা বেঁচে না থাকার সম্পর্কটা কি? এন্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ভাইন সো ইউ নটি গার্ল। এবং তুমি কি এই লিভটাকে যথেষ্টই ভালোবাসো? তুমি যে এই যে স্কেলটন লাইক যে স্ক্রিপার্সটা আছে এটাকে কি তুমি এতটাই ভালোবাসো যে সে মারা যাচ্ছে বলে তুমি তোমার জীবনের প্রতি যে আশা ভরসা সেটা হারিয়ে ফেলেছো, তোমার যে উইল পাওয়ার বেঁচে থাকার সেটাকে তুমি হারিয়ে ফেলেছো। এরকম ননসেন্স টাইপের কথাবার্তা তুমি কিভাবে বলতে পারো? আর তোমার বেঁচে থাকা বা না বেঁচে থাকার সাথে সম্পর্কটাই কি এই ক্রিপার্সের? ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে কি বলছেন? এখানে জনসি বলছেন ডোন্ট বি এ গুসি। আরে বাবা তুমি এতটা স্টুপিড কি করে হতে পারো? এত বোকা বোকা কথা কি করে বলতে পারো? ওয়াই? কেন? দ্য ডক্টর টোল্ড মি দিস মর্নিং। ডক্টর তো আমাকে সকালবেলাই বলে গেলেন। কি বলে গেলেন? দ্যাট ইওর চান্সেস ফর গেটিং ওয়েল, যে তোমার বেঁচে থাকার সম্ভাবনা কতটা রিয়েল সুন ওয়ের, যে তুমি তাড়াতাড়ি নিজেকে রিকভার করে ফেলবে। এন্ড হি সেড, ডক্টর বলে গেলেন এটাই দ্য চান্সেস ওয়ার 10 to 1, দ্যাট মিন্স পুরোপুরি ভাবে তুমি সুস্থ হয়ে উঠবে। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম 1 in 10। এখানে বলা হচ্ছে 10 to 1। তার মানে আমরা বলতে পারি যে এখানে এই যে সু সে জনসিকে একটুখানি তার উইল পাওয়ার যাতে সে বাড়াতে পারে সেইভাবেই তাকে ফোর্স করছে, বা বলা ভালো তাকে সান্ত্বনা দিচ্ছে যাতে করে সে একটু এনকারেজ হতে পারে এবং সে যাতে নিজের প্রতি আশা ভরসা ফিরে পায়। লেটস সি এক্স্যাক্টলি হোয়াট হি সেড। এখানে সু বলছে যে কি বলেছে তুমি শুনবে? ডক্টর কি বলেছেন তোমার নিয়ে? ডক্টর তোমার নিয়ে এটাই বলেছেন যে হি সেড, ডক্টর বলেছেন দ্য চান্সেস ওয়ার 10 to 1, দ্যাট মিন্স তুমি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠবে। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছেন? ওয়াই? কেন? দ্যাটস অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ এ চান্স অ্যাজ উই হ্যাভ ইন নিউ ইয়র্ক। এই চান্স কতটা যেমন আমরা যখন নিউ ইয়র্কে ছিলাম, when we ride on the straight cars or walk past a new building। মনে করতে পারছো যখন আমরা বিল্ডিং এর খোঁজ করছিলাম, যখন আমরা নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আমরা যেটা চাইছিলাম সেটা আমরা পেয়েছিলাম। সুতরাং আমরা তো হতাশ হইনি তখন, এখন তুমি হতাশ হবে না। চলো নেক্সট। আরো কি বলছেন? ট্রাই টু টেক সাম ব্রথ নাও। এখন জনসি তুমি একটা কাজ করো, তুমি জাস্ট এই জুসটা একটু পান করে ফেলো। দেখো এখানে যে ব্রথের কথা বলা হচ্ছে এটা কি? এটা ভেজিটেবল জুস। এই যে ভেজিটেবল জুস এটা পান করলে শরীরে সাধারণত আমরা যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা ফিরে পাই এবং আমাদের শরীরের পক্ষে বেশি উপকার। এন্ড লেট
সুইটি গো ব্যাক টু হার ড্রয়িং, এবং আমাকে ফিরে যেতে দাও। অ্যাকচুয়ালি এখানে লেট সুইটি গো ব্যাক টু হার ড্রয়িং, এখানে সু নিজের কথাই বলছে, আমরা বুঝতে পারছি সু এর আরেক নাম হচ্ছে সুইটি, তাহলে কি বলছে লেট সুইটি, এবং তুমি সুইটিকে ছেড়ে দাও, গো ব্যাক, সে যেতে পারে কোথায়, টু হার ড্রয়িং, সে ওই যে তার ম্যাগাজিন স্টোরির জন্য যে স্কেচটা রেডি করতে চাইছে, যে ড্রয়িংটা করতে চাইছে, যাতে করে আমি নিশ্চিন্তে ড্রয়িংটা করতে পারি, তাহলে তুমি আমাকে একটু রিলিফ দাও, জাস্ট তুমি এই ভেজিটেবল জুসটা পান করে ফেলো, সো সে ক্যান সেল দ্য এডিটর ম্যান উইথ ইট, যাতে করে আমি আমার এডিটরকে এটা সেল করতে পারি বা আমি দিতে পারি। আর এটা যদি আমি আমার এডিটরকে দিতে পারি ফর ম্যাগাজিন স্টোরি, তাহলে কি হবে, তাহলে আমি কিছু টাকা পয়সা পাবো, আই উইল গেট সাম মানি, আমি কিছু টাকা পয়সা পাবো, এবং সেই টাকা পয়সা দিয়ে কি করতে পারবো, বাই পোর্ট ওয়াইন, এবং আমি বেশ ওয়াইন কিনতে পারবো ফর হার সিক চাইল্ড, অর্থাৎ তোমার জন্য, এখানে সিক চাইল্ড রেফার্স টু জনসি, এন্ড পর্ক চপস ফর হার গ্রেটি সেলফ, এবং তোমার জন্য আমি বেশ কিছু খাবার ভি কিনবো, এখানে পর্ক চপস মিন্স সাম ডিশেস, তো তোমার জন্য আমি কিছু ডিশেস ভি আনতে পারবো যেগুলো তুমি খেতে খুব পছন্দ করো। ক্লিয়ার? ঠিক এরকম কথাবার্তা চলছে, তখনই হঠাৎ করেই জনসি কি বলে উঠছে, ও সু ইউ নিড নট গেট এনি মোর ওয়াইন, তোমার আর কোনোভাবেই ওয়াইন আনার প্রয়োজন নেই, ওয়াইন কিনতে হবে না আমার জন্য, কিপিং হার আইজ ফিক্সড আউট দ্য উইন্ডো, এই কথাটা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটা যখন জনসি বলছে তখন সে সেই জানালার দিকে তাকিয়ে আছে, বাইরের সেই ড্রাই ইয়ার্ডের দিকে তাকিয়ে আছে, এবং কি বলছে, দেখো দেখো দেখো, দেয়ার গোস অ্যানাদার, আরেকটা পাতা পড়ে গেল, আই ডু নট ওয়ান্ট এনি ব্রথ, আমার আর কোনো রকম কোনো ব্রথের প্রয়োজন নেই, কোনো জুসের প্রয়োজন নেই, দ্যাট লিভস জাস্ট ফর, মাত্র দেখো এই যে ওল্ড আইভি ভাইনটা আছে এখানে আর 4টে পাতাই বেঁচে আছে, বা 4টে পাতারই অস্তিত্ব আছে, আই ওয়ান্ট টু সি, আমি এবং দেখতে চাই, এটা কি দেখতে চাই, দ্য লাস্ট ওয়ান ফল বিফোর ইট গেটস ডার্ক, সন্ধ্যার আগেই এই 4টে পাতা এই ভাইন থেকে পড়ে যাবে, দেন আই উইল গো টু, তখন আমি এই পৃথিবী থেকে বিদায় নেব। ক্লিয়ার? তার মানে এখানে বলতে চাইছে কি, যখন এই গাছের পাতাগুলো সব পড়ে যাবে তখন আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না, লাস্ট ওয়ান যখন মাটিতে ফল করবে বা ড্রপ করবে, সঙ্গে সঙ্গে আমার ভি এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, আমি ভি এই পৃথিবী থেকে নিজেকে ড্রপ করে ফেলবো। ক্লিয়ার? চলো নেক্সট। এই কথাটা শোনার পরে সু কি বলছে, সু সেড জনসি ডিয়ার, বেন্ডিং ওভার হার, জাস্ট তার কাছে গিয়ে, উইল ইউ প্রমিস মি টু কিপ ইউর আইজ ক্লোজড, তুমি কি প্রমিস করবে যে তুমি তোমার চোখগুলো বন্ধ রাখবে, এন্ড নট লুক আউট দ্য উইন্ডো, এবং তুমি জানালার বাইরে আর দেখবে না, আনটিল আই এম ডান ওয়ার্কিং, যতক্ষণ না পর্যন্ত আমি আমার কাজ শেষ করছি, আই মাস্ট হ্যান্ড দোজ ড্রয়িং ইন বাই টুমরো, আমাকে আগামী কালের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে, তার কারণ হয়তো যে ম্যাগাজিন স্টোরির জন্য যে স্কেচটা, যে ড্রয়িংটা আমি করতে চাইছি, এটা আমার এডিটর পরিষ্কার ভাবে স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আগামী কালের মধ্যেই এটাকে ডেলিভার দিতে হবে, যদি ডেলিভার দিতে না পারি তাহলে আমি কোনো টাকা পয়সা পাবো না, আর আমাদের মধ্যে আর্থিক সচ্ছলতা নেই, তাহলে টাকা পয়সা না পেলে আমরা খাবো কি, তোমার জন্য মেডিসিন কি করে কিনবো, তোমার জন্য ভেজিটেবল জুস এবং বেশ ভালো ভালো ডিশেস বা কি করে কিনবো, তাহলে আই নিড দ্য লাইট, সুতরাং আমার লাইটের প্রয়োজন, আমি জানলাটা বন্ধ করতে পারছি না, আই উড ড্র দ্য সেট ডাউন, আমি যতক্ষণ এটা করতে পারছি, আই কান্ট কভার দ্য উইন্ডো, ততক্ষণ পর্যন্ত আমি এই উইন্ডোর যে পাল্লাগুলো আছে সেগুলোকে বন্ধ করতে পারছি না, সুতরাং তুমি আমাকে জাস্ট একটু হেল্প করো, তুমি জানালার দিকে আর তাকিও না। এখানে কেন এই কথাটা বলছে সু, এখানে সু এই জন্যই বলছে যে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে জনসি তার যে উইল পাওয়ার, বেঁচে থাকার যে ইচ্ছা, বেঁচে থাকার যে তাগিদ, সেটা পুরোপুরি ভাবে হারিয়ে ফেলেছে, এবং সিম্বলিক্যালি এটা বলতে চাইছে যে ওই যে ওল্ড আইভি ভাইনটা আছে সেটা পড়ে যাওয়ার সাথে সাথে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব, তার মানে পরিষ্কার বুঝে গেছে এখানে যে ওই গাছের পাতাটা লাস্ট ওয়ান সেটা পড়েই যাবে, অবশ্যই সেটা আর নিজেকে রাখতে পারবে না ওই ওল্ড আইভি ভাইনে, সুতরাং আমার যে শারীরিক অবস্থা, আমি আর নিজেকে এই পৃথিবীতে সার্ভাইভ করাতে পারবো না, আমাকে চলে যেতে হবে ঠিক একই ভাবে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে কি বলছে এখানে, জনসি খুব ঠান্ডা ভাবে বলছে, দেখো, আস্ক জনসি কোল্ডলি, কুড নট ইউ ড্র ইন দ্য আদার রুম, জনসি যখন বলছে কেন সু, তুমি কি যেতে পারছো না পাশের রুমে, তুমি গিয়ে তো ছবিটা আঁকতেই পারো, তখন সু বলছে, আই উড রাদার বি হিয়ার বাই ইউ, না আমি তোমার এখানে থেকেই এটা ড্র করতে চাই, আমার যে স্কেচ যেটা আমি করতে চলেছি ম্যাগাজিন স্টোরির জন্য, এটা আমি তোমার কাছে থেকেই করতে চাই, তার কারণ তোমার খেয়াল ভি আমি রাখতে পারবো, পাশাপাশি বিসাইড আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কিপ লুকিং এট দোজ সিলি আইভি লিভস, আমি চাই না যে তুমি ওই জানালার বাইরে যে সিলি আইভি লিভসটা আছে তুমি তার দিকে তাকিয়ে থাকো এবং নিজের প্রতি পুরোপুরি ভাবে হতাশ হয়ে পড়ো, এবং তুমি এটা ভাবো যে এই পৃথিবীতে হয়তো আমি আর বেঁচে থাকবো না, ঠিক যেমন ভাবে ওই ড্রাই আইভি লিভস এর সিলি আইভি লিভস গুলো একটার পর একটা পড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন জনসি কি বলছে, জনসি বলছে, টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড, জনসি তখন বলছে, ঠিক আছে আমি আমার চোখগুলো বন্ধ করছি, ক্লোজিং হার আইজ, তুমি যখন তোমার স্কেচটা ড্রয়িং শেষ করবে তখন আমাকে অবশ্যই বলবে, টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড, তোমার ড্রয়িং যখন ফিনিশড হবে তখন তুমি অবশ্যই আমাকে বলবে, এন্ড আমি দেখতে চাই যে ওই পাতার অবস্থাটা কি হয়, সে কি টিকে থাকতে পারে ততক্ষণ পর্যন্ত, না সে পড়ে যায়, ফল করে যায় বা ড্রপ করে যায়, এন্ড লাইং হোয়াইট এন্ড স্টিল অ্যাজ ফলেন স্ট্যাচু, এখানে আমরা দেখতে পাচ্ছি তার শরীরটা পুরোপুরি ভাবে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এন্ড লাইং হোয়াইট, সে শুয়ে আছে, কিরকম শুয়ে আছে, এমনিতেই জনসি দেখতে খুব ফর্সা, যদিও জনসির সাথে আমার কখনোই দেখা হয়নি তাহলে বলতে পারছি না জনসি কিরকম দেখতে, তথাপি ইউরোপিয়ান কান্ট্রির কথা যেহেতু এখানে বলা হচ্ছে, ধরেই নেবো যে ইউরোপিয়ান কান্ট্রির সবগুলোই সাদা চামড়ার মানুষ, সেই জন্যই বলা হচ্ছে লাইং হোয়াইট এন্ড স্টিল অ্যাজ ফলেন স্ট্যাচু, একটা স্ট্যাচু হোয়াইট কালারের স্ট্যাচু যেমন পড়ে থাকে ঠিক একই রকম ভাবে বিছানাতে পড়ে আছে, বিকজ আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান
ফল। আমি দেখতে চাই তোমার যখন ড্রয়িং শেষ হবে তুমি আমাকে বলবে হ্যাঁ চোখ খোলো, এরপর আমি তখন চোখ খুলবো এবং আমি দেখতে চাই যে সেই লাস্ট ওয়ান সেটা কি এখন পর্যন্ত ওই গাছে আছে কি পড়ে গেছে। আই এম টায়ার্ড অফ ওয়েটিং এন্ড থিংকিং, আমি পুরোপুরি ভাবে ক্লান্ত হয়ে গেছি, আমি আর থাকতে পারছি না, আমি আর নিতে পারছি না। আই এম টায়ার্ড অফ ওয়েটিং, আমি আর ওয়েট করতেই পারছি না, আমি ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এন্ড আই এম টায়ার্ড অফ থিংকিং, এবং আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি যে কখন ওই একটা পাতা পড়ে যাবে লাস্ট ওয়ান এবং আমি এই পৃথিবী থেকে বিদায় নেবো সেই লাস্ট ওয়ানের সাথে। চলো নেক্সট। আরো কি বলছেন, আই ওয়ান্ট টু টার্ন লুজ মাই হোল্ড অন এভরিথিং, এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমি আমার মায়া মোহ মমতা সব ত্যাগ করে ফেলেছি এবং সেটা করতে চাই। এন্ড গো সেলিং ডাউন ডাউন জাস্ট লাইক ওয়ান অফ দোজ পোর টায়ার্ড লিভস, এবং আমি সেই ওই যে পাতাটা যেমন উড়তে উড়তে ঘুরতে ঘুরতে পড়ছে ঠিক একই রকম ভাবে ওই পাতার মতনই আমি এই পার্থিব জগৎ থেকে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে আমি চলে যেতে চাই আমার স্বর্গে, বা যেখানে আমার যাওয়ার কথা, আমার সেই ডেস্টিনেশন, আমার সেই প্যাভিলিয়ন, আমি চলে যেতে চাই। এবং কিভাবে যাব আমি, এখানে বলা হচ্ছে গো সেলিং ডাউন, দ্যাট মিন্স পাতাটা যখন গাছ থেকে পড়বে তখন কিভাবে পড়বে, নিশ্চয়ই উড়ে উড়ে পড়বে। একই রকম ভাবে আমারও আত্মাটা এই পৃথিবী থেকে উড়তে উড়তে বিদায় নেবে। তখন সু বলছে ট্রাই টু স্লিপ জনসি, জনসি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এন্ড আই মাস্ট কল বার্মান আউট টু বি মাই মডেল ফর দ্য ওল্ড হারমিট মিনার, এবং আমি এখন যাচ্ছি কোথায়, আমি এখন সেই ওল্ড বার্মানের কাছে যাচ্ছি। কেন যাচ্ছি, তাকে আমি আমার মডেল হিসেবে আনতে চাইছি। দ্যাট মিন্স যে তাকে আমি আমার মডেল হিসেবে ব্যবহার করব। কেন কি আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই কোনো মডেলকে হায়ার করার, আর সেই কারণে আমি যদি এই বার্মানকে নিয়ে আসি তাকে টাকা পয়সা পে করতে হবে না, আর যদি পে করতে হয় তাহলে খুবই ন্যূনতম যতটুকু তার প্রয়োজন বা আমি যতটুকু পারবো আমার সামর্থ্যের মতন ফর দ্য ওল্ড হারমিট মিনার। আরো কি বলা হচ্ছে, আই উইল নট বি গন এ মিনিট, আমার 1 মিনিটের বেশি দেরি হবে না, আমি 1 মিনিটের মধ্যে এক্ষুনি ফিরে আসবো। ডোন্ট ট্রাই টু মুভ আনটিল আই কাম ব্যাক, আমি যতক্ষণ না ফিরে আসি যতক্ষণ কিন্তু তুমি কোনোভাবে এই বিছানায় শুয়ে নড়াচড়া করবে না, তুমি চুপচাপই শুয়ে থাকবে এবং চোখ খুলবে না। এরপরে দেখা যাচ্ছে যে ওল্ড বার্মান, তার পরিচয় দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে এখানে, ওল্ড বার্মান ওয়াজ এ পেইন্টার হু লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। এখানে এই যে সু এন্ড জনসি এরা কোথায় থাকতো, এরা সেই 3 তলা বিল্ডিং এর উপরে থাকতো এবং তার গ্রাউন্ড ফ্লোরে কে থাকতো, এই একজন বৃদ্ধ পেইন্টার, ইনি একজন পেইন্টার। ওল্ড বার্মান ওয়াজ এ পেইন্টার হু লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। কেন কি এর আর্থিক সচ্ছলতা খুব একটা বেশি নেই। উই নিড দেম, অর্থাৎ সু এবং জনসির নিচেরতেই থাকতো বা বলা যেতে পারে গ্রাউন্ড ফ্লোরে থাকতো। হি ওয়াজ পাস্ট 60, শর্ট কোশ্চেন আছে, তার বয়স কত, তার 60 বছর মোটামুটি পেরিয়ে গেছে। এন্ড হ্যাড মাইকেল অ্যাঞ্জেলোস মোজেস বিয়ার্ড কার্লিং ডাউন ফ্রম দ্য হেড অফ এ স্টেয়ার অ্যালং উইথ দ্য বডি অফ অ্যান ইম। দেখো এখানে বলা হচ্ছে এই যে ওল্ড বার্মান কে ছিলেন, উনি কেমন দেখতে ছিলেন তার বর্ণনা দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে ছবিতে যেমন দেখতে পাচ্ছ যে এখানে এই বার্মান তার মুখের যে দাড়িগুলো সেটা কেমন ছিল, সেটা ছিল এই মাইকেল অ্যাঞ্জেলো উনি কি করেছিলেন, উনি একটা স্কাল্পচার তৈরি করেছিলেন যেটাকে বলা হচ্ছে মোজেস, অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলোর দ্বারা তৈরি করা সেই মোজেস সেই স্কাল্পচার, তার যেমন দাড়িগুলো ছিল বিয়ার্ড কার্লিং ডাউন, কোথা থেকে, ফ্রম দ্য হেড, একবারে মাথা থেকে মনে হচ্ছে যেন তার সেই দাড়িগুলো একবারে ঘুরপাক খেতে খেতে কার্ল হতে হতে নিচের দিকে নেমে এসছে। এখানে স্টেয়ার মিন্স অফ অ্যালং উইথ দ্য বডি অফ অ্যান ইম্প, তাহলে বলা হচ্ছে এখানে ইম্প মিন্স চাইল্ড। একটা শিশুর মাথার চুল যেমন কার্লি ভাবে নিচের দিকে নেমে আসতে থাকে, একই রকম ভাবে এখানে মাইকেল অ্যাঞ্জেলো সে যে স্কাল্পচার যাকে বলা হচ্ছে মোজেস, সে যেটা তৈরি করেছিল তার দাড়িগুলো যেমন ছিল এখানে ওল্ড বার্মানের দাড়িগুলো ভি সেরকম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আরো কি বলা হচ্ছে, বার্মান ওয়াজ এ ফেলিওর ইন আর্ট, এভি একজন ফেলিওর আর্টিস্ট, এখন পর্যন্ত ফেম নেম টাইটেল কিছু অর্জন করতে পারেননি। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা 4টে ক্যারেক্টার পেলাম, তার মধ্যে 3টে ক্যারেক্টার বেশ ইম্পর্টেন্ট। নাম্বার 1 সু, নাম্বার 2 জনসি এন্ড নাম্বার 3 বার্মান, এন্ড সাইড বাই সাইড এ ডক্টর। ডক্টরটা এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না, কিন্তু তথাপি বার্মান কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকবে এই শর্ট স্টোরিতে। এবং এই বার্মানের উপরে একটা শর্ট কোশ্চেন এসেই থাকে 5 নাম্বার অথবা 10 নাম্বারের কোশ্চেন, এটা মনে রাখবে। 2 নাম্বারের কোশ্চেন তো অবশ্যই আছে। তাহলে কি বলা হচ্ছে, বার্মান ওয়াজ এ ফেলিওর ইন আর্ট, সে একজন ফেলিওর আর্টিস্ট, এখন পর্যন্ত সে তার ফেম নেম টাইটেল অর্জন করতে পারেনি। দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করছে, ফিল্ড অফ দ্য আর্ট। 40 years he had wielded the brush without getting near enough to touch the hem of his mistress Rove। এখানে মিস্ট্রেস বলতে কার কথা বলা হচ্ছে, এখানে মিস্ট্রেস বলতে বলা যেতে পারে সে অ্যাথেনার কথা বলা হচ্ছে। যেমন ধরে নাও আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, আমাদের মিউজিকের দেবী এবং আমাদের ক্রিয়েটিভিটির দেবী এবং সাইড বাই সাইড এডুকেশনের দেবী বা শিক্ষার দেবী যাকে আমরা বলে থাকি, তিনি কে, তিনি হচ্ছেন আমাদের মা সরস্বতী। ঠিক একই রকম ভাবে এখানে যে এথেনার কথা আমি বলছি, যিনি গ্রিক গডেস, উনি কিসের গডেস, উনি হচ্ছেন আর্টের গডেস। তো এখানে বলা হচ্ছে যে উইদাউট গেটিং নিয়ার এনাফ, উনি দীর্ঘ 40 বছর যাবত উনি এই রং তুলি নিয়ে কাজ করে গেছেন, রং করে গেছেন। ওয়েল্ডেড মিন্স হচ্ছে রং করে যাওয়া, রং করে গেছেন উনি ওনার ব্রাশ নিয়ে, অর্থাৎ রং তুলি নিয়ে কাজ করে গেছেন, ছবি এঁকে গেছেন, কিন্তু গেটিং নিয়ার এনাফ টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেস রভ। এখানে হেম মিন্স কি, এখানে হেম মিন্স বলতে পারি পা। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যে ফিট, এখন পর্যন্ত উনি ওনার ফেম নেম টাইটেল অর্জন করতে পারেননি। এখানে যদি এর অর্থ আমরা দেখতে যাই টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেস রভ, তার মানে এখন পর্যন্ত উনি এই যে গডেস, মাইথোলজিক্যাল গডেস, যিনি কিনা গডেস অফ আর্ট, তার এখনো আশীর্বাদ উনি পাননি বা তার আশীর্বাদ ধন্য এখনো উনি হতে পারেননি। হি হ্যাড বিন অলওয়েজ অ্যাবাউট টু পেইন্ট এ মাস্টারপিস, উনি সবসময় একটা মাস্টারপিস পেইন্টিং করতে চান বা
পেইন্ট করতে চান এবং উনি প্রায় হয়তো করেই ফেলেন, বাট লাস্ট টাইমে গিয়ে উনি ফেলিয়ার হয়ে যান, বাট হ্যাড নেভার ইয়েট বিগান ইট। কিন্তু সেটা উনি কখনোই শুরু করতেই পারেননি, উনি করবেন করেই ওনার এইভাবেই রয়ে গেছে, উনি সেটাকে আর শুরু করতে পারেননি, কমপ্লিট করতেই পারেননি। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলা হচ্ছে, ফর সেভারাল ইয়ার্স হি হ্যাড পেইন্টেড নাথিং এক্সেপ্ট নাও এন্ড দেন এ ডাভ ইন দ্য লাইন অফ কমার্স অর অ্যাডভার্টাইজিং। উনি বিরাট কিছু আঁকতে পারেননি, উনি কোন রকম কোনো পেইন্টিংস তৈরি করতে পারেননি। উনি এতদিন ধরে এই লাস্ট সেভারাল ইয়ার্স এতদিন ধরে উনি শুধু যেটা করে গেছেন সেটা এই কমার্শিয়াল এন্ড অ্যাডভার্টাইজিং এর জন্য যে সমস্ত পেইন্টিংস এর প্রয়োজন হয় সেগুলোই করে গেছেন, এবং যেগুলো কিনা পুরোপুরি ভাবে ডাভ। ক্লিয়ার? অর্থাৎ ফালতু একটা, জাস্ট ইনকাম করতে হবে, খেতে তো হবে, বেঁচে থাকতে তো হবে, তার জন্য যতটুকু প্রয়োজন এবং যতটুকু করলে সেই টাকাটুকু আসে বা অর্থ উপার্জন করা যায় সেটুকুই উনি করেছেন। কিন্তু এটা ওনার কোনোভাবে কোনোদিন ইচ্ছা থাকেনি। উনি চেয়েছিলেন যে আমি ফেমাস হব, আমি একদিন ফেম নেম টাইটেল অর্জন করব, আমি একদিন আমার মাস্টারপিসকে সৃষ্টি করব, কোনোদিনই পারেননি এই বার্মান। হি আর্নড এ লিটল বাই সার্ভিং অ্যাজ এ মডেল টু দোজ ইয়ং আর্টিস্ট, এবং পাশাপাশি উনি আরেকটু কিছু হয়তো ইনকাম করতেন। হি আর্নড এ লিটল, অল্প কিছু, লিটল মানি উনি ইনকাম করতেন বাই সার্ভিং অ্যাজ এ মডেল হিসেবে কাজ করে টু দোজ ইয়ং আর্টিস্ট, সেই সমস্ত ইয়ং আর্টিস্টদের হয়ে কাজ করতেন ইন দ্য কলোনি, ওই কলোনিতে, হু কুড নট পে দ্য প্রাইস অফ এ প্রফেশনাল। আমি আগেই বলেছি একজন প্রফেশনাল মডেলকে যদি আনা হয়ে থাকে তাহলে তাকে বেশ কিছু টাকা পয়সা দিতে হবে, তার জন্য হয়তো অনেকটাই টাকা পয়সা খরচা করতে হবে। কিন্তু এখানে সু এবং জনসি এদের তো টাকা পয়সা বেশ নেই, এটা তো আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, সুতরাং যাতে কম পয়সায় কোনো একজন মডেলকে ভাড়া পাওয়া যায়, তো সেই কাজটাই এখানে করতেন বার্মান। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে কি বলা হচ্ছে, এখানে দেখো ক্যারেক্টার কিছুটা আমরা পাবো এই বার্মানের। হি ড্র্যাঙ্ক জিন টু এক্সেস। জিন হচ্ছে এক ধরনের ড্রিঙ্কস, এসে প্রচুর পরিমাণে এই ড্রিঙ্ক পান করতো এন্ড স্টিল টকড অফ হিজ কামিং মাস্টারপিস। এবং আমরা জানি যে যখন পেটে 60 ml অথবা 180 ml পড়ে যায় তখন সে নিজেকে রাজা বাদশা মনে করে। তাহলে এখানে বার্মান যখন সে একটু বেশি পরিমাণে জিন খেয়ে ফেলতো তখন সে সবসময় টক অফ, বক করে বকতে থাকতো কি যে আমি হয়তো কোনো একদিন আমার মাস্টারপিসকে সৃষ্টি করেই ফেলবো। ফর দ্য রেস্ট হি ওয়াজ এ ফায়ার্স লিটল ওল্ড ম্যান। কিন্তু তার যদি ক্যারেক্টার দেখি তাহলে বেশ রাগী, ফায়ার্স বেশ রাগী, হু স্কপড টেরিবলি অ্যাট সফটনেস ইন এনিওয়ান। এবং যদি কারোর মধ্যে কোনো সফটনেস উনি দেখতে পেতেন তাহলে তাকে উনি খুব বকাঝকা করতেন। এখানে স্কপড কথার অর্থ উপহাস করা। ক্লিয়ার? বেশ হাসির ছলে তাকে বকাঝকা করতেন। এন্ড হু রিগার্ডেড হিমসেলফ অ্যাজ এ স্পেশাল ম্যাস্টিফ ইন ওয়েটিং টু প্রোটেক্ট দ্য টু ইয়ং আর্টিস্ট ইন দ্য স্টুডিও অ্যাবাভ। এখানে দেখতে পাচ্ছি আমরা এই বার্মানকে, উনি নিজেকে কি ভেবে নিয়েছিলেন, উনি নিজেকে ভেবে নিয়েছিলেন হু রিগার্ডেড হিমসেলফ, যিনি নিজেকে মনে করে ফেলেছিলেন কি অ্যাজ এ স্পেশাল ম্যাস্টিফ ইন ওয়েটিং। এখানে ম্যাস্টিফ ইন ওয়েটিং মিন্স ডিফেন্ডিং ডগ, অর্থাৎ উনি হচ্ছেন এনাদের ডিফেন্ডার, উনি হচ্ছেন এনাদের প্রোটেক্টর। ক্লিয়ার? টু প্রোটেক্ট টু ইয়ং আর্টিস্ট। এখানে যে টু ইয়ং আর্টিস্টের কথা বলা হচ্ছে এরা কারা? এরা সু এন্ড জনসি ইন দ্য স্টুডিও অ্যাবাভ, যারা কিনা এই বার্মানের ওপরে রুমেতেই থাকে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।